তাহলে কি ফিকে হতে শুরু করেছে মোদি ম্যাজিকের গেরুয়া রং? ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদিকে বলা হয় কঠোর সিদ্ধান্তের নেতা। বিরোধীদের আন্দোলন, পার্লামেন্টের অচলাবস্থা কিংবা রাস্তায় বিক্ষোভ, এসবের মুখেও নিজের সিদ্ধান্ত থেকে খুব কমই সরে এসেছে তার সরকার। এমনকি বড় বড় বিতর্কের পরও মন্ত্রীদের পদত্যাগের নজিরও খুবই কম। তাই ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রশ্ন উঠছে, এটি কি সরকারের কৌশলগত সিদ্ধান্ত নাকি দীর্ঘ আন্দোলনের কাছে নতি স্বীকার? 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে ভারতের রাজনীতিতে গত এক দশকে একের পর এক বিতর্ক হয়েছে। কৃষক আন্দোলন, মণিপুরের সহিংসতা, কোভিড মোকাবেলা নিয়ে সমালোচনা, রেল দুর্ঘটনা কিংবা বিভিন্ন প্রশাসনিক ব্যর্থতা, সব ক্ষেত্রে বিরোধীরা মন্ত্রীদের পদত্যাগ দাবি করেছে। কিন্তু অনড় ছিল মোদী সরকার। अपने कर्तव्यों का সেই লৌহ অবস্থানে ছেদ ঘটালো ককরোচ জনতা পার্টি। মাস দেড়েক আগে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসে তারা। দাবি ছিল একটাই, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এবারও অনমনীয় ছিল মোদী সরকার, কিন্তু 22 জুলাই পার্লামেন্ট মার্চ ঘিরে পুলিশের বল প্রয়োগ ও পরবর্তীতে ভারত জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ার পর পিছু হাঁটতে বাধ্য হলো সরকার। ঘোষণা এলো শিক্ষামন্ত্রীর পদত্যাগের। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, নির্বাচনী রাজনীতিতে যুব সমাজের অসন্তোষ যে কত বড় ঝুঁকি হয়ে উঠতে পারে তা উপলব্ধি করেই এই সিদ্ধান্ত। কারণ যাই হোক না কেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এক বিরল ঘটনা। দীর্ঘদিন ধরে যে সরকারকে অনড় বলে মনে করা হতো, ভেঙে গেল সেই মিথ। অনেক বিশ্লেষকই বলছেন, এবার গদি মিডিয়ার আন্দোলনকে বদনাম করার কোনো প্রোপাগান্ডায় কাজে আসেনি। দিনকে দিন বেড়েছে জনতার কাতার। মোদী সরকারের বিরুদ্ধে যে রাজপথে নামা যায়, তাতে সফল হওয়া যায়, এই আন্দোলনই তার প্রমাণ। শিক্ষাক্ষেত্র পুনর্গঠনের যে আওয়াজ উঠেছে তা দীর্ঘদিনের ক্ষোভ। এটাই প্রমাণ হয়েছে তরুণদের আটকে রাখা যায় না। অবশ্য এর আগে মোদী সরকারের আমলে বিতর্কের জেরে সবচেয়ে আলোচিত পদত্যাগ ছিল 2018 সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এমজি আকবরের। মিটু আন্দোলনে একাধিক যৌন হয়রানির অভিযোগ ওঠার পর মন্ত্রিসভা ছাড়েন তিনি। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।